এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত। আর এখন আমরা কোথায় যাচ্ছি? দীঘা, তাই তো? এখন আমরা যাচ্ছি দীঘা ঘুরতে। আর এখন বাজে ভোর 5টা। তো চলো, আমরা অনেকেই যাচ্ছি। আর হঠাৎ করেই যাওয়ার প্ল্যান হয়েছে। হঠাৎ করে ঘুরতে যাওয়ার মজাটা অবশ্য আলাদা। তো চলো আমরা সবাই বেরোই। আমি অলরেডি বেরিয়ে পড়েছি। আর কীরকম লাগছে সবাই, কত খুশি আমরা। পুরো অন্ধকার হয়ে আছে এখনো অবধি, যেহেতু এখন আমরা উবের বা এসব কিছু নেব না। আজকে আমরা যাবো বাসে করে। চলো, বাসে করে আমরা যেতে থাকি। তুমিও এগোতে থাকো। তুমি আমার পিছন পিছন ফিরে মুখের দিকে তাকাচ্ছ কি? চলো মন্দিরটা তোমাদের দেখাই। মন্দিরটা কি সুন্দর লাগছে না? ভোরের আলোটা সবে সবে ফুটছে আর মন্দিরটা এত ভালো লাগছে দেখতে। তো চলো দেখাই। আর এখানে দাঁড়িয়ে একটু দেখি মায়ের যদি একটু দর্শন করা যায়। এই দেখো মায়ের দর্শন করা তোমাদেরও করালাম, নিজেও করে নিলাম। জয় মা। চলো। যেতে আমাদের দেরি হয়ে গেছে, তাই মিস করেছি বাস। চলো বাস ধরার জন্য দৌড়াচ্ছি। আগে বাসটা ধরে ওখানে পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর প্রত্যেকবারের জন্য মতন আর একজনের টানছে। প্রত্যেকবার এই জিনিসটা হয়। আগের বারে অবশ্য পাপা ধরেছিল, এবারের পাপাকে ধরতে হচ্ছে না। ও একা একাই ব্যাগটা টেনে নিয়ে যাচ্ছে। ও খুব এক্সাইটেড ব্যাগটা টানার জন্য। যেই থেকে ব্যাগটা গোছানো হয় সেই থেকে ও টানার জন্য খুব এক্সাইটেড থাকে, তার জন্য বকা খায়। আর যখন এরকম রাস্তায় বেরোয়, ওর বাবা ফাঁকা জায়গা মানে একটু খালি খালি পেলে ওকে ছেড়ে দেয়। ঠিক আছে, আমরা ঢুকে গেছি নতুন প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন পড়েছে 23-এ। তো চলো ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। আজকে যে ব্লগটা হবে সেটা মোটামুটি হবে হচ্ছে তোমার এর ওপরে, মানে আমি যেরকম যতদূর গিয়ে পৌঁছাচ্ছি হোটেলটা, যতটা পারবো আমি আজকে দেখা দেবো। আজকে সারাদিন আমি কী কী করছি সেটা দেখাবো। আর কাল থেকে দীঘাতে কী কী হচ্ছে সেগুলো সব দেখাবো। তো চলো, পাটে পাটে সব আস্তে আস্তে দেখানো হবে। তো চলো লেটস গো। 23-এ গিয়ে আর ট্রেনে উঠে তারপরে কথা হচ্ছে। এই যে আমাদের ট্রেন, অলরেডি তোমাদের ট্রেনটা দেখিয়ে দিলাম। আর আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি, তাই আমি অলরেডি দৌড়াচ্ছি যে ট্রেনটা কীভাবে ধরে। আমি একবার ট্রেন মিস করেছিলাম, তারপর থেকে এই ফোবিয়াটা আমার। তো ট্রেন চালুও হয়ে গেছে, চলতে শুরু করে দিয়েছে। তো চলো, ট্রেন তো আমি ধরে ফেলেছি। আর আমরা এখানে অনেকেই গিয়েছিলাম জানো তো, প্রায় 15 জন। এখানে তো মাত্র 6 জন, আরও সবাই আছে। তো চলো, সবাইকে আমি আস্তে আস্তে দেখাবো। আস্তে আস্তে তোমরা সবাইকেই দেখতে পাবে যে কারা কারা গিয়েছি না গিয়েছি, সবই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো। এই ধারগুলো ভর্তি জবা গাছ, একদম ধারে এই যে পুরো জবা গাছে ভর্তি হয়ে আছে। পুরো জবা বাগান হয়ে রয়েছে এই সব জায়গাগুলো। দেখতে পাচ্ছ লাল লাল ফুল? এটা পুরোটা মানে এখান থেকে অনেকটা দূর থেকে আসে। আমি ভাবলাম মানে কয়েকটা না, পুরো চারিদিকে ভর্তি। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এই গঙ্গাটা পার হচ্ছিলাম, তো আমার ভীষণ ভালো লাগছিলো দেখতে। একজনকে দেখাই, দাঁড়াও তোমাদেরকে একজনকে দেখাচ্ছি। এই দেখো, এবারে আমি ঘুরতে এসে কিন্তু গপুকেও নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে গপু রাখার আমার জায়গা ছিল না, মা গেছে ঘুরতে আর আমি চলে এসেছি এখানে। তাই গপুকে আমি বাড়িতে একা কিছুতেই রেখে আসতে পারিনি, তাই আমি গপুকে নিয়ে এসেছি। আমি জানি তোমরা অনেকে ভালো বলবে, অনেকে খারাপ বলবে। যারা খারাপ বলবে তাদের আগে দিয়ে বলে দিই, তোমার সন্তান তুমি কখনোই একা বাড়িতে রেখে আসতে পারবে না। তো গপু আমার সন্তান, তাই আমি নিয়ে এসেছি। তো চলো, দীঘা আমরা মোটামুটি সবাই পৌঁছেই গিয়েছি। আর সবাই মোটামুটি তাড়াহুড়ো করছে, সবাই দাঁড়িয়ে গেছে যাওয়ার জন্য, সবাই আগে নামবে। তো ওই জন্য আমরা বসে গেছিলাম। লাস্টে আমরা
তখন ছেলে আমার কোলে ছিল, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ ও খুবই ছোট ছিল। আর তোমরা কিছু রিলস দেখেছো ওর এই অবস্থা, ছোট অবস্থা কিছু রিলস আমি রিসেন্ট ছেড়েছি। আর এখনও হেঁটে যাচ্ছে সাথে ব্যাগটা নিয়ে, এখন অতটাও কষ্ট হচ্ছে না আমার মনে হচ্ছে। আস্তে আস্তে আমার বাচ্চাটা কখন যে বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। এই দেখো স্টেশন দিয়ে পুরী জগন্নাথ মন্দিরটা সুন্দর দেখা যাচ্ছে, দেখেছো কি ভালো লাগছে না দেখতে? যাই হোক, একদম স্টেশনের সামনাসামনি, খুব সুন্দর লাগছে। জয় জগন্নাথ। নাম্বার 305। আর এই হচ্ছে একটা সোফা আছে, টেবিল আছে, দুটো চেয়ার, টিভি খেলা চলছে, পুরোনো, অনেক পুরোনো খেলা চলছে। আর এই হচ্ছে বেড, ভালো, বেডটা ভালো। এই হচ্ছে বেড। আর ওই যে ফোন নিয়ে খেলছে, রিসেপশনে কথা বলার জন্য ফোন আছে। পরিষ্কার, মোটামুটি পরিষ্কার। বাথরুম লাইটটা কম, কিন্তু নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এই দেখো সুন্দর একটা ব্যালকনি, ব্যালকনিটা কতটা সুন্দর দেখেছো, খুবই সুন্দর। কিন্তু এর সামনে যদি সি বিচ থাকতো তাহলে আরও ভালো লাগতো। আর চারিদিকে হোটেলস, আমি ব্যালকনিতে এসেই শুধু হোটেলস চারিদিকে হোটেলসই দেখছি। মোটামুটি ভালো। আর সামনে এটা হচ্ছে, এটাও হোটেল। আর ভীষণ আওয়াজ হচ্ছিল, ওই জন্য এখানে আমি ভয়েস ওভারই দিচ্ছি। তো চলো, বাড়ি থেকে দীঘা অবধি আসার যে জার্নিটা, সেটা আমি তোমাদেরকে প্রথম পার্টে শেয়ার করেছি। এই যে পার্টটা যাচ্ছে সেটা কিন্তু প্রথম পার্ট দীঘার, তো আমি সেটা শেয়ার করেছি। তো কোন হোটেলে আছি বা কোথায় আছি, কোন রুমে আছি সেটা শেয়ার করেছি, রুমটা কেমন সেটাও শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তোমাদের মধ্যে একজন আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো, পরে আবার নতুন পার্টে দেখা হচ্ছে। পরের দিন আমি কি করছি না করছি সেটাতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সি বিচে যাচ্ছি, ভোরবেলায় কখন যাচ্ছি না যাচ্ছি, যা করব, যেতে পারি না পারি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করব। তো আজকের মতন এইটুকুই। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্টই আমাকে আরও ভিডিও করতে সাহায্য করে। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, খুব ভালো থেকো।